নমস্কার, আমি ডাক্তার প্রকাশ মল্লিক, কনসালটেন্ট হোমিওপ্যাথি। দীর্ঘ 38 বছর ধরে হোমিওপ্যাথি চিকিৎসার সঙ্গে যুক্ত আছি। আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো, ডিম কটা খাওয়া উচিত, কেন খাওয়া উচিত নয়, এবং এ ব্যাপারে আমাদের অনেক ব্যাপার আছে যে যাদের কোলেস্টেরল বেড়ে যায় তাদের ডিম খাওয়া যাবে না। কিন্তু এক্ষেত্রে বলবো, ডিম খাবেন কিন্তু তেলে নয়, জলে, অর্থাৎ সেদ্ধ ডিম কিন্তু কোলেস্টেরল বাড়াবে না। অপরদিকে কোলিন বলে একটা জিনিস আছে যাতে আমরা বুদ্ধিবৃত্তি বাড়াই, আপনার ভালো কোলেস্টেরলটাকে বৃদ্ধিতে সহযোগিতা করে। কিন্তু কটা ডিম খাবেন? সপ্তাহে একটা করে যদি 5 দিন ডিম খান কোনো ক্ষতি নেই, এবং কুসুমের সঙ্গে কোলেস্টেরলের কোনো সম্পর্ক নেই, ইদানিং তার রিসার্চে গবেষণাতে বলছে। তাই ডিম খাওয়াতে, আন্ডা খেতে আন্ডারস্ট্যান্ডিং করতে হবে, এবং আপনি এটা কিন্তু একটা ভালো খাবার, যে খাবারটা সেদ্ধ খেতে হবে। আমি আগেই বলেছি তেলে নয়, জলে খেতে হবে। কিন্তু আমরা যে অমলেট করে খেতে ভালোবাসি সেটা কিন্তু ঠিক নয়। তাই ক্ষেত্রে, কারণ জলে সেদ্ধ করে খেলে তার আমরা প্রোটিনটা পুরোপুরি পাবো। আর এমনিতেই ডিমের সাদা অংশ খেতে কোনো অসুবিধে নেই, কিন্তু কুসুম খেতেও অসুবিধে নেই। কুসুমে কিন্তু ভালো প্রোটিন আছে। আমরা একটা ডিম সারাদিনের ব্রেকফাস্টে একটা ডিম আমাদের পুরোপুরি প্রোটিনটাকে কিন্তু ভালো করে দিতে, প্রোটিনের যে ডেফিসিয়েন্সিটাকে কন্ট্রোল করে দিতে পারে। তাই ডিম অবশ্যই খাবেন। অবশ্যই বারবার যে কথাটা বলছি সেটা হচ্ছে তেলে নয়, জলে খান, এবং আন্ডা খাওয়ার আন্ডারস্ট্যান্ডিং করতে হবে। যদিও সেরকম কোনো বিশেষ অসুবিধা থাকে, ডাক্তারবাবুর পরামর্শ অনুযায়ী ডিম খাবেন। ডিমটা কোনো খারাপ নয়, ডিম খেতেই পারেন, কুসুমও খেতে পারেন, তার জন্য কোলেস্টেরলের কোনো অসুবিধা নেই, সাম্প্রতিক গবেষণা তাই বলছে। যাই হোক, আপনারা ডিম খান, আনন্দে থাকুন। এবং এই ডিম অনেক সময় কিন্তু একসঙ্গে অনেকগুলো ডিম খাবেন না। আমি বাংলাদেশের অনেক রুগী আছে, আমি বাংলাদেশে আগে বারবার গেছি, সেখানে একদিনে 3-4টে করে ডিম খায়। সেটা কিন্তু খাওয়া যাবে না। একটা করে ডিম প্রতিদিন খান, এবং সেটা সপ্তাহে 5 দিন খান, কোনো অসুবিধা নেই। এবং ডিম খাওয়াটা অপরাধ কিছু নয়, ডিম খেলে কোলেস্টেরল বাড়ে না। এই বার্তাটা দেওয়ার জন্যই আজকের ভিডিওটা করা। আপনারা ভালো থাকুন, অপরকে ভালো থাকতে সাহায্য করুন, এবং আমাদের এই ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে লাইক করুন, শেয়ার করুন, কমেন্টস করুন। আপনাদের লাইক, শেয়ার, কমেন্টসের ভিত্তিতে আমরা নতুন নতুন ভিডিও করতে অনুপ্রাণিত হব, এবং যার জন্যে আপনাদের এই লাইক, শেয়ার, কমেন্টস আমাদের খুবই প্রয়োজন। এটা আপনার ক্ষেত্রে হয়তো কিছুই নয়, কিন্তু আমরা এটার জন্য অপেক্ষা করে থাকি। এটা আমরা মনে করি আপনাদের ভালোবাসা। তাই আপনাদের ভালোবাসা থেকে বঞ্চিত করবেন না। আপনারা সকলে ভালো থাকুন। আমরা আরও নতুন নতুন ভিডিও করব। নমস্কার।